আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম ডেটের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। তো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথমে আমাদের প্রেমটা শুরু হয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জার থেকে দুজনের কথাবার্তা হয়। এখন পর্যন্ত কেউ কাউকে সামনাসামনি দেখি নাই, শুধু ফেসবুকে যতটুকু চ্যাটিংয়ের মাধ্যমে কথাবার্তা হয়েছে বা ছবি আদান প্রদান করা হয়েছে এইটুকুই, এর বেশি এখন পর্যন্ত কেউ কাউকে সামনাসামনি দেখি নাই। তো ফাইনালি আমরা একটা ডেট ফিক্স করি এবং সেই ডেটে আমরা একটা রেস্টুরেন্টে দেখা করার প্ল্যান করি। তো সেই মোতাবেক আমার গার্লফ্রেন্ডও আসতে রাজি হয়ে যায়। তো এরপরে আমরা দুজন দেখা করার সিদ্ধান্তটা নেই। তো যেমন কথা তেমন কাজ, একটা ডেট ফিক্স করে তো আমি তো একদম নতুন সব কিছু, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা পরে একদম রেডি হয়ে বের হয়ে পড়ি। আর গায়ে ভালো একটা পারফিউমও লাগাই যেন কোনো দুর্গন্ধ না আসে শরীর থেকে। তো এইভাবে আমি পুরো রেডি হয়ে একদম রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি তো একটু নার্ভাস লাগতেছিল। রেস্টুরেন্টে ঢুকে আমি চারিদিকে দেখতেছি যে আসলে আমার গার্লফ্রেন্ডের নাম বলতে তো ভুলে গেছি। আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে তামান্না। তো আমি ওকে খুঁজতেছি যে ও আসলে আছে কোন জায়গায়। তো আমি তো পুরো কনফিউজ, কারণ এতদিন তো শুধুমাত্র ফেসবুকে ছবি আদান প্রদান করা হয়েছে, আর ফেসবুকে মেসেঞ্জারে যে ছবিগুলো আমাকে দিছে বা একটা ছবিও তো ফিল্টার ছাড়া দেয় নাই। তো আমি এখন ওকে চিনবো কীভাবে, এটা নিয়ে যে ভাই আমি কি পরিমাণে কনফিউজ হয়ে আসি, বলার মতো না। বলতে না বলতে আমার সামনে ওয়েটার এসে হাজির। আরে বাবা, এত মানুষের মধ্যে তামান্নাকে চিনবো কিভাবে? ফেসবুকে তো ফিল্টারে ভরা ছবি দিয়েছে এতদিন শুধু। স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন আমাকে। আরে ভাই আর বইলো না, আজকে গার্লফ্রেন্ডের সাথে প্রথম দেখা করতে আসছি, কিন্তু ও যে কোন টেবিলে বসে আছে আমি খুঁজে পাচ্ছি না। তো ওয়েটার আমাকে তামান্নার টেবিলটা দেখাই দেওয়ার পরে আমি সুন্দরভাবে তামান্নার সামনের চেয়ারটায় গিয়ে বসি ওর টেবিলে। অবশেষে তুমি আসছো তাহলে? আমি তো ভাবলাম যে তুমি মনে হয় আসবাই না, আমি হয়তো ভুলে অন্য কোনো রেস্টুরেন্টের চলে আসছি। আরে না না, রিক্সাওয়ালা মামা মনে হয় প্রেমে পড়ছে। আজকে তোমার কাছে আসার সময় 8বার জ্যাম আটকাইছি। বাহ, বেশ ড্রামাটিক। তো এরপরই ওয়েটার আমাদের জন্য পানি নিয়ে আসে। তো আমি পানির গ্লাসটা হাতে নিয়ে পানি যখনই খেতে যাবো, গ্লাসটা আমার হাত থেকে পরে ভেঙে যায়। এরপর আশেপাশের যত লোক থাকে ওরা তো ভাই ভ্যাঁ করে আমার দিকে তাকাই থাকে। আমি তো অনেক লজ্জায় পড়ে যাই এবং একটু নার্ভাস লাগে। আসলে আমি যখন নার্ভাস থাকি তখন আমার পুরো পৃথিবী কাঁপতে থাকে। ঠিক আছে, বুঝতে পারছি। তুমি এখন একটু নর্মাল হয়ে বসো তো। তো এরপরে ওয়েটার আমাদের জন্য খাবারের অর্ডার নিতে আসে। তো আমি আর কোনো কিছু না ভেবে মেনু কার্ডটা ফার্স্টেই তামান্নার হাতে দিয়ে বলি যে তুমি কি অর্ডার করবা করো। আমি এখন তেমন কিছু খাবো না, শুধু একটা পাস্তা হলেই চলবে। এরপরে তামান্নাও আমাকে বলে যে তুমি কি খাবা, অর্ডার করো। আমি তো ভাই অনেক কনফিউজ হয়ে গেলাম মেনু কার্ডটা দেখে, আমি এখন কি খাবো। আচ্ছা ভাই, আমার একটা বিরিয়ানি দিয়েন। বাহ, তোমার তো অনেক সাহস, আর তুমি সবার থেকে অনেক ডিফারেন্ট। আজকে আমাদের প্রথম ডেট, প্রথম দেখা, আর তুমি প্রথম দেখার দিনই বিরিয়ানি অর্ডার দিতেছো। এটা কি আমরা ডেটে আসছি নাকি বিয়ের দাওয়াত খাইতে আসছি? আমি তো কিছু বুঝতেছি না। আরে না, তেমন কিছু না, বিরিয়ানি হচ্ছে আমার সোল ফুড। এখন তুমি যদি ডায়েট করো আমার তো কিছু করার নেই, বলো। দেন আমি মেনু কার্ডটা হাতে নিয়ে কী খাবো এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম। তো আমি কিছু ভেবে না চিন্তায় বিরিয়ানি অর্ডার করে দিই। কিছুক্ষণ পরে আমাদের জন্য ওয়েটার খাবারটা নিয়ে আসে। তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তামান্নার সামনে একটু সুন্দর সুসভ্যভাবে খাওয়ার জন্য, কিন্তু ভাই আমি তো ভুলে অর্ডার করে ফেলছি বিরিয়ানি। আর আমার বিরিয়ানি যতটা ফেভারিট, আমি তো মনে করো যে তাড়াহুড়ো করে খাওয়া শুরু করে দিই, আর তামান্না একদিক থেকে শুধু আমার দিকে চেয়ে দেখতেই থাকে। তুমি জানো, আমার একটা ফ্রেন্ড বলছিল প্রথম দেখা যেহেতু সেহেতু একটু ক্লাসি হওয়া উচিত। তুমি কি বলতে চাচ্ছ, আমি কি ক্লাসি না? হ্যাঁ, তুমিও ক্লাসি হতে চাও, তবে বিরিয়ানি হচ্ছে তোমার শত্রু। খাওয়া শেষ হওয়ার পরই আমাদের জন্য ওয়েটার ডেজার্ট নিয়ে আসে। তো আমি ডেজার্টটা আমার মিষ্টি তেমন ভালো লাগে না, তো আমি আমার ডেজার্ট আইটেমটা তামান্নাকে অফার করে দিই। ও আমার তেমন ভালো লাগে না, এই কারণে আমি খাই না। এরপরে আমাদের কিছু কথা চলতে থাকে। তুমি কি জানো, এই মুহূর্তে আমি নিজেকে সিনেমার নায়ক মনে করছি। হ্যাঁ, আর আমি শুধু দর্শক হয়ে দেখছি, কারণ তুমি এখন যে ড্রামা করছো তাতে মনে হচ্ছে তোমার ড্রামার জন্য পুরো পৃথিবী থেমে আছে। ঠিক আছে, যাই হোক, তবে আজকের দিনটা স্পেশাল হলো। পরের বার হয়তো একসঙ্গে বিরিয়ানি শেয়ার করব। ভাই, তুমি পরের বারের চিন্তা বাদ দাও, তোমার আগে চা খাওয়ার ম্যানার শিখতে হবে। তো এই ছিল আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম ডেট। তো প্রথম দেখা মানেই সব কিছু পারফেক্ট হওয়ার দরকার নেই, একটু মজা একটু ভুল এটাই তো স্মৃতি হয়ে রয়ে যায়। তবে একটা কথা, প্রথম ডেটে কনফিডেন্ট থাকুন, নার্ভাস একটু কম থাকাই ভালো। যতটুকু সম্ভব কনফিডেন্ট থাকার চেষ্টা করুন, আর বিরিয়ানির জন্য অবশ্যই প্রস্তুত থাকুন। ধন্যবাদ।